আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রেসিপিস চ্যানেলে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি। আমি এখানে রান্নার জন্য নিয়েছি বাঁধাকপি, আলু, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি। আমি রান্না করব কুকারে, তাই কুকারটি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এরপর তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবে। পর কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবে। তারপর যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে ভাবে এসছে ততক্ষণ একটু নাড়তে থাকবে। এখানে চামচ দিয়ে রান্না করছি, তার জন্য তোমরা কিছু মনে করো না, কারণ আমার হাজব্যান্ড শহরে থাকে আর আমি তার সাথেই দুদিন হবে এসেছি। সাথে যতটা জিনিস পেরেছি এনেছি, সবটা আনা সম্ভব হয়নি, তাই এখন এভাবেই চালাতে হচ্ছে আমাকে। তারপর আস্তে আস্তে সব কিছু কিনে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে, আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে থাকবে। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে তারপরে তোমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া সব কিছু তেলের উপর দিয়ে ভালো করে নাড়তে থাকবে। একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। এরপর কুচিয়ে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো এবং ভালো করে নাড়তে থাকবে। তারপর মশলাটা একটু পাকিয়ে নেবে। হাঁড়ি থেকে তেলটা ভালো করে ছেড়ে দেওয়ার পর তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে এবং দিয়ে ভালো করে কষবো। একটু টাইম নিয়ে কষতে হবে, একটু করে পানি দিতে হবে, একটু করে কষতে হবে। এখানে আমি একটু করে পানি অ্যাড করছি এবং একটু করে কষছি। এখানে একটু করে কষছি আর কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কেননা তাড়াতাড়িতে গোশ সেদ্ধ হয়ে যাবে এবং গ্যাসও কম খরচ হয়। এভাবে ভালো করে একটু টাইম নিয়ে কষে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে। গ্যাসটা বড় চুলোয় করলে লো টু মিডিয়াম রাখবে আর ছোটো চুলোয় করলে হাই রেখে দেবে। একটু পানি অ্যাড করবে এবং কষবো ভালো করে। আমি এখানে কুকারে রান্না করছি, তোমরা হাঁড়িতেও রান্না করতে পারো, যে যেটাই সুবিধা বুঝবে সে সেটাই করবে। এখানে আমি লবণটা দিয়ে নেব, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দেবে। তারপর ভালো করে যখন কষা হয়ে যাবে তখন প্রেসার কুকারের মুখটা মুড়ে দিতে হবে। এখানে আমি এখন আলু বা বাঁধাকপি অ্যাড করবো না, কেননা গোশটাকে আগে আমি সিটি মেরে নরম করে নেব। তখন গোশটা সেদ্ধ হোক এবং আমি এইদিকে বাঁধাকপিটা ভাবিয়ে নেব, কেননা বাঁধাকপি না ভাবালে বাঁধাকপি সে এক্সট্রা গন্ধটা থেকে যায়। একদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এখানে বাঁধাকপিটা ভাবানো হয়ে গেছে, এখানে আমি এটা ছেঁকে নেব একটু চুপড়ি দিয়ে। এইদিকে আমার গোশ মনে সেদ্ধ হয়ে গেছে, মানে আমার গোশ মনে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 6টা সিটি দিয়ে নিয়েছি। কুকারের মুখটা খুলবো। মুখটা খোলার আগে হাওয়াটা বের করে নেবে, না হলে মুখ পুড়ে যাবে। না হলে অপেক্ষা করবে কিছুক্ষণ, বন্ধ রাখবে। হাওয়াটা ফেলে কুকারের মুখ খুলে নিয়েছি। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও কষতে হবে। এবার আমি একটু একটু করে পানি অ্যাড করবো আর কষবো। বাঁধাকপিটা এখানে অ্যাড করবো না, আগে আলুগুলো একটু কষে নেবো, তারপরে বাঁধাকপিটা অ্যাড করবো। এরপর ভাবিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো এবং ভালো করে দিয়ে কষে নেবো একটু। এখানে বাঁধাকপি অ্যাড করার পরে বেশি কষবো না, কেননা আমি কুকারে দিয়েছি সিটি মারবো, তাই হাঁড়িতে দিলে তোমরা একটু ভালো করে কষবে। বাঁধাকপিতে আমি বেশি পানি অ্যাড করবো না, কেন অল্প পরিমাণে পানি দেবো, বাঁধাকপি থেকে পানি বেরোবে। এখানে মটরশুঁটিটা দিয়ে নেব, কেন মটরশুঁটিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। মটরশুঁটিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তোমরা পছন্দ করে থাকলে তাহলে অ্যাড করবে, না হলে স্কিপ করে দেবে। মটরশুঁটিটা পছন্দ করে সেটা তরকারিতেই বলে আর কাঁচাই বলে। অনেকে আবার আছে তরকারিতে মটরশুঁটি পছন্দ করে না। এরপর আমি অল্প পরিমাণে পানি অ্যাড করবো, কেননা আমি সিটি মারবো। আর হ্যাঁ, এই সময় তোমরা অবশ্যই লবণটা একটু চেখে নেবে। যদি লবণের পরিমাণ কম হয় তাহলে আর একটু লবণ দিয়ে নেবে পরিমাণ মতো।
এখানে আমি লবণের পরিমাণটা দেখে নিলাম। এরপরে কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেবে। তারপরে তোমরা 3 থেকে 4টে সিটি মেরে নেবে, বেশি মারবে না, কারণ তাহলে বাঁধাকপি আলু পুরো ঘেঁটে যাবে। আমি এখানে 4টে সিটি মেরে নিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। তাহলে রেডি আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও।